সামাজিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনায় টেসলা পাইফোন। ইউটিউব ভিডিও ও বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে ইলন মাস্কের কোম্পানি অতি গোপনে অত্যাধুনিক এক স্মার্টফোন তৈরির কাজ করছে। তবে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি টেসলা। বরং মাস্ক বারবার বলেছেন এখনই ফোন তৈরির কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে বিশেষ পরিস্থিতি তৈরি হলে তখনই কেবল বিবেচনা করা হতে পারে। ইলন মাস্ককে বিভিন্ন সময় স্মার্টফোন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে। তার উত্তর সবসময় একই, অ্যাপল বা গুগল যদি কখনো টেসলার অ্যাপস বা সেবায় নিষেধাজ্ঞা দেয় তখনই কেবল ফোন তৈরির প্রয়োজন পড়বে। বর্তমানে টেসলার গাড়ি ও জ্বালানি সংক্রান্ত পণ্য সহজেই iOS ও অ্যান্ড্রয়েডে কাজ করছে, তাই আলাদা ফোন তৈরির প্রয়োজন অনুভব করেনি টেসলা। টেসলা পাইফোন নিয়ে গুজব শুরু হয় 2021-22 সালে। তখন একটি টেসলা মডেল পাইফোনের কনসেপ্ট ডিজাইন ভাইরাল হয় অনলাইনে। টেসলার ভবিষ্যৎধর্মী ভাবমূর্তির সঙ্গে মিল থাকায় এটি দ্রুত আলোচনায়ও চলে আসে। টেসলার ফোন নিয়ে ভক্তরা নানা ধরনের ফিচারের কথা বললেও সেগুলো এখনও কল্পনাতেই সীমাবদ্ধ। সম্ভাব্য ফিচারের মধ্যে ছিল স্টারলিংকের সঙ্গে সরাসরি সংযোগ, সৌরশক্তি ব্যবহার করে চার্জিং, নিউরালিংক ইন্টারফেসের মাধ্যমে মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ এবং মার্স কয়েন মাইনিং, যা মাস্কের মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের স্বপ্নের সঙ্গে সম্পর্কিত। তবে এসবের কোনোটি এখন বাস্তবে দেখা যায়নি কিংবা টেসলার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাহলে বাজারে যে টেসলা ফোন পাওয়া যাচ্ছে সেগুলো কি? আসলে এসব ফোন মাস্কের টেসলা বানায়নি। ইউরোপ ও এশিয়ার বাজারে অন্য এক কোম্পানি টেসলা নাম ব্যবহার করে অ্যান্ড্রয়েড ভিত্তিক কয়েকটি ফোন তৈরি করছে। উদাহরণ হিসেবে বলা যায় টেসলা এক্সপ্লোর 9 নামে একটি ফোন অনলাইনে বিক্রি হচ্ছে, যেটিতে আছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও পানিরোধী নকশা। এগুলোর সঙ্গে টেসলা ইনকর্পোরেশন বা ইলন মাস্কের কোনো সম্পর্ক নেই। বর্তমানে মাস্কের মূল মনোযোগ অন্য খাতে। স্টারলিংক প্রকল্পে বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণ করছে স্পেসএক্স এবং বিদ্যমান স্মার্টফোনে সরাসরি সংযোগের পরিকল্পনা করছে। অন্যদিকে টেসলা ব্যস্ত বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির সমাধানে। বিশ্লেষকদের মতে মোবাইল ফোন বাজারে আনলে টেসলাকে সরাসরি প্রতিযোগিতা করতে হবে অ্যাপল, স্যামসাং ও গুগলের সঙ্গে, যা টেসলার বর্তমান অগ্রাধিকারের সঙ্গে খাপ খায় না। টেসলা পাই ফোন বাস্তবে নেই, এর কোনো ঘোষণা হয়নি। এখন পর্যন্ত দেখা যায়নি কোনো প্রোটোটাইপ। এমনকি এই ফোন তৈরিতে কাজ শুরু হয়েছে বলেও কোনো প্রমাণ নেই। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যতই আলোচনা হোক, টেসলা ফোন এখনও কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ।